রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন গেজেট প্রকাশ। সোমবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে ইসির বৈঠক। অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ হচ্ছে পেজ। আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি। যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বললেন উপদেষ্টা মাহফুজ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, সন্ধ্যায় বজ্রবৃষ্টির পূর্বাভাস। ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আটক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার সকালে রাষ্ট্রপতির অনুমোদনের পর এই গেজেট জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে বলা হয়, সংবিধানের 93-1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স 2025 প্রণয়ন ও জারি করেছে। সংশোধিত আইনে বলা হয়, সংগঠন তথা কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকা বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। এর আগে জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন আইন অনুযায়ী সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধের সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রোববার সকালে সরকারের সিদ্ধান্তের গেজেট প্রকাশ হলেই কমিশন সভা অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি বলেন, এককভাবে নয়, আইন অনুযায়ী কমিশনের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসি কেবল নিবন্ধন বাতিল করতে পারে, কার্যক্রম নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়। এতে ট্রাইব্যুনাল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। একই সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সিদ্ধান্তটি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নেওয়া হয়। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সাইবার স্পেসেও আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির ভেরিফাইড ফেসবুক সহ সাইবার স্পেসে কার্যক্রম বন্ধ পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিটি। নিষিদ্ধের পরিপত্র জারির পরই এই ব্যাপারে কাজ শুরু করবে সংস্থাটি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটি মনে করছে এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সম্মতি থাকবে বিএনপির। এছাড়া দলটির নেতারা বলছেন, একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত ফ্রেন্ডলি ম্যাচের মতো। কারণ নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল। অবশ্য গত রাত পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াই দেয়নি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতে হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। শনিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই যশোর সহ দেশের বিভিন্ন জায়গায় উল্লাস করেন আন্দোলনরতরা। এ সময় মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে মুখরিত হয়ে পড়ে আন্দোলনরত এলাকা। সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তারা। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা ছিল তাদের মুখে। যশোরের দরাটানা ভৈরব চত্বরে শনিবার রাতে আনন্দ মিছিল হয়। এদিকে ঝিনাইদহের মহেশপুরে রোববার সকালে মহেশপুর হাই স্কুল মাঠে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল পরে মিষ্টি বিতরণ করে। আনন্দ মিছিলে ছাত্র জনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন হামিদুর রহমান রানা, জামিল হাসান, মোখলেসুর রহমান, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম সহ অন্যরা। রাজধানী ঢাকা সহ দেশের ৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ। রোববার আবহাওয়া অফিস জানিয়েছে, সকল জেলার তাপমাত্রা আজ 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এদিকে তীব্র তাপদাহের কারণে হাঁসফাঁস করছে জনজীবন, সবচেয়ে বিপদে খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতেই সন্ধ্যার দিকে সারা দেশে কম বেশি স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে দর্শনা থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করেন। গোলাম মর্তুজা জয়নগর সীমান্ত পথে ভারত যাচ্ছিলেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।